সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার পল্লী মঙ্গল স্কুলে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ দপ্তরের আধিকারিকগণ। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে প্রায় 10 কোটি টাকা ব্যয় করে বাইসাইকেল বিতরণ করা হয়। তাছাড়া চাকরির ক্ষেত্রে মেয়েদের জন্য 33% রিজার্ভেশন রাখা হয়েছে। তাছাড়া সরকারের তরফ থেকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে মহিলাদের জন্য। গোটা দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও মেয়েরা সামনের দিকে এগিয়ে চলছে। তাই প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনাকে সামনে রেখে এই দিনের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে বলে আশা প্রকাশ করেন। আজকেও এখানে যারা ক্লাস 9-এ পড়ে মেয়েরা, তাদেরকে আমরা সারা ত্রিপুরাতেই আমরা বাইসাইকেল আমরা দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 10 কোটি টাকার যে আমরা ছোট ছেলে মেয়ে যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা দিয়েছি। তাছাড়া 33% রিজার্ভেশন আমরা রেখেছি। আপনারা জানেন চাকরি করছি। আমাদের 50% মহিলা এবার আমাদের পঞ্চায়েতে আমাদের রিজার্ভেশন ছিল। শুধু তাই না, আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করেছি যাতে রাস্তাঘাটে যাতে যারা মেয়েরা মহিলারা বাচ্চারা তারা যেন জেনারেল টয়লেটে না যায়। শুধু তাই নয়, আমরা স্টাম্প ডিউটি 1% কম রেখেছি জমি জমা বাড়িঘর কিনতে গেলে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি হামেশা এই কথাটা বলেন যে মেয়েদের আগে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ 50% পপুলেশনের 50%ই মহিলা। আপনারা জানেন, আমি গত বছর আগের বছর আমি ডিক্লেয়ার করেছিলাম যারা মেয়েরা যারা কলেজে পড়ে তাদেরকে অবৈতনিক কোনো পয়সা দিতে হবে না, এডমিশন থেকে শুরু করে সেই ব্যবস্থা আমরা করেছি। সব দিকে আপনারা জানেন যে মহিলারা পাইলট চালানোর স্বপ্ন প্রধানমন্ত্রীজি দেখাচ্ছেন। সেখানে আমাদের এখানে লাখপতি দিদি প্রায় 75,000-এর উপরে আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে, প্রায় 80,000-এর উপরে। তো সব দিকে মিলিয়ে আমরা ত্রিপুরাতেও মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আজকে বলবো যে এটা একটা সত্যি আনন্দের মুহূর্ত। এখানে বিশেষ করে আজকে এখানে পল্লী মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে এসেছি প্রয়ার করে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং স্পিকার মহোদয় এখানে আছেন এবং বর্তমানে বিধায়ক। আমরা সবাই মিলে আজকের এই যে কার্যক্রম সেটা সমস্ত জেলাতেই আজকে হয়েছে এবং সেটা সাকসেস আমি মনে করি প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করি সেটা সাকসেস হয়েছে।